আসসালামু আলাইকুম। আমাদের এই প্রজেক্টে একটা গেম আছে যেটা হচ্ছে স্পিন হুইল। তো এখানে যদি দেখি এটা হোম পেজ, টাস্ক পেজ, অ্যান্ড এখানে আছে স্পিন হুইল। তো আজকে আমাদের কাজ হবে এই স্পিনের যে গেমটা আছে গেমটা কমপ্লিট করা। তো ফার্স্ট অফ অল আমি স্পিনের জন্য একটা ইউআই চুজ করব। সেটা হচ্ছে আমি পিন্টারেস্ট থেকে একটা স্পিন হুইল একটা ইউআই চুজ করব। ওকে, তো আমাদের চুজ করা ইউআইটা হচ্ছে এরকম, অনেকটা এরকম 3D, কিন্তু আমরা যেহেতু একটা মিনি অ্যাপ তৈরি করছি এখানে এরকম 3D কোনো এলিমেন্ট আমরা ইউজ করতে পারবো না। তো আমাদের লজিকগুলো কী হবে আমরা যদি দেখি, আমরা একটা একটা সার্কেল কিছু একটা নিব, যেটা ক্লিক করলে এটা ঘুরতে থাকবে এবং এটার একটা পজিশন আছে, স্টার্ট পজিশন এবং ইন পজিশন। তো এখন যে পজিশনটা এখানে স্টপ হবে ওই পজিশনটাকে যে কোনো একটা সার্কেলে বা যে কোনো একটা জায়গার মধ্যে নিয়ে গিয়ে ওইটাকে আমরা করবো, এটা ক্যালকুলেশন করে এটার রিওয়ার্ডটাকে আমরা বের করে ফেলবো। তো এটা পুরোপুরি আমরা নিজেরাই তৈরি করবো, আমরা এখানে কোনো থার্ড পার্টি প্যাকেজ বা কোনো কিছু ইউজ করবো না। আশা করি আমার ইউজ করার প্রয়োজনও পড়বে না। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ডিভ নিব, এবং ওই ডিভের ভিতরে আগে আমি আগে ডিজাইন না, আগে একটা কিছু একটা বানায় ফেলতে, যাতে পরে আমি বুঝতে পারি যে এটা পারফেক্টলি কাজ করতেছে বা করবে। ওকে, তো আমি একটা এখানে কি নিব, ক্লাস নেম নিব, প্যারাগ্রাফ ট্যাগ দিব 3, এখানে আমি প্যাডিং বটম দিব হচ্ছে 16। নাও এখানে ডিপ নিব, ডিপের ভিতরে একটা সাইজ দেবো, সাইজ হচ্ছে 48, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে হোয়াইট, অপাসিটি হবে 10, রাউন্ডেড হবে ফুল, অ্যান্ড এরকম কিছু একটা হইলো। নাও এখানে আমি যদি দেখি, 60, ওকে। তো এখানে হচ্ছে একটা মিনিমাম হাইট দিতে পারলে ভালো হয়। মিনিমাম হাইট হচ্ছে 85 ভিএইচ, মানে হচ্ছে ভিউ পোর্ট হাইট। ওকে, এরকম কিছু একটা দিলাম। আমি এখানে একটা ইমেজ দিতে হবে, বা এটা আমি চাইলে ফ্লেক্সও দিতে পারি, ফ্লেক্স ইউজ করতে পারি, কিন্তু আমি এখানে ফ্লেক্স ইউজ করি আপাতত। ফ্লেক্স, আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, এরকম কিছু একটা ঘটলো। এখন এখানে এটাকে আমি ঘোরাতে হবে। ওকে, তো এটা ঘোরানোর জন্য জিনিসটা খুব একটা, এখানে একটা রেক্ট্যাঙ্গেল কী বলে রিলেটিভ কিছু একটা নিলাম, অ্যান্ড এইখানে যে জিনিসটা আছে এই জিনিসটা আমি এখানে একটা কিছু একটা নিই, যেরকম হচ্ছে একটা সাপোজ একটা নিলাম যার উইথ হচ্ছে ফুল এবং হাইট হচ্ছে 10, ব্যাকগ্রাউন্ড হচ্ছে একদম হোয়াইট। ওকে, এরকম কিছু একটা নিলাম। এখানে ওভারফ্লোটায় ওভারফ্লো পরে দেখতেছি, এটা হবে হচ্ছে অ্যাবসলিউট, যার স্টার্ট হবে বা যার লেফট হবে হচ্ছে লেফটটা ঠিক আছে, এটা রোটেট করা যায় না, রোটেট হবে যদি 45 দিয়ে রোটেশন 45 দিয়ে মাইনাস করি আমরা, অ্যান্ড আমরা যদি দিই হচ্ছে এটা টপ থেকে 50%, অ্যান্ড এরকম হচ্ছে একটা দাঁড় হইলো। আর আমরা এখানে দেবো হচ্ছে ওভারফ্লো হিডেন। ওকে, এখন যদি দেখি এরকম কিছু একটা দাঁড় হইলো, অ্যান্ড এটা হচ্ছে আমাদের লেফট থেকে 0। ওকে, এরকম কিছু একটা হলো। আমি সেটা ঘুরবে, এখানে এটার উপর ক্লিক করলে এটা ঘুরবে। তো এখন এখানে আমি যেহেতু এটা চাচ্ছি, তো এখানে একটা অন ক্লিক নিব, এখানে আমি নিব হচ্ছে ইভেন্টটাকে, অ্যান্ড আমি চাচ্ছি এটা ঘুরবে। তো এটাকে ঘোরার জন্য if I want to make something which should be, if I click, that should be rotate, so what I have to do, যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, অ্যাট ফার্স্ট আমাকে এটা পেতে হবে ডট, এখানে আমি ক্লাস নেম অ্যাড করতে পারবো, ক্লাস। ওকে, ক্যান্সেলেবল, অনেক কিছু পাচ্ছি আমি, দেখি আমি একটু ট্রাই করি অন্য কিছু দিয়ে। তো সত্যি কথা বলতে আমি নিজেও আসলে পারবো না, হ্যাঁ, রভাবে লিখতে হয়। তো আমি এখানে চ্যাটজিপিটির হেল্প নিব, অ্যান্ড দেখি কি হয়। এখানে আমি কি চাই, when I click on click, then I have to rotate the div, and the rotation time is 3 seconds. ওকে, এটা হচ্ছে রোটেশনের টাইম। তো
তো এখানে ওকে, এখানে আমাকে রেসপন্স দিচ্ছে, এখানে সেট রোটেট ইজ রোটেট এরকম কিছু একটা যাই হোক দিচ্ছে। ওকে, তো আমি এই জিনিসটা করবো, আমি এই পুরো জিনিসটা কপি করি, কপি করার পর এখানে পেস্ট করলাম অ্যান্ড এখানে আমি এটা ইউজ করার চেষ্টা করি। এখানে যে আমার ইউজ স্টেপটা আছে এটাকে ইম্পোর্ট করে এখন যদি দেখি, এখন এটা একবার রিফ্রেশ দিই, কিছুই না, এখানে ক্লিক করলাম, এটা 3 সেকেন্ডের জন্য রোটেট হচ্ছে, হুইচ ইজ গুড। তো এখানে কী হচ্ছে, এটা ডিউরেশন আছে অ্যান্ড যখন এটা আমি বলতেছি যে এখানে যদি রোটেট হয় 0 এত, ওকে। তো এখানে আমি স্পিড দিতে পারবো, সো আই ওয়ান্ট টু কন্ট্রোল দ্য স্পিড। হাউ ক্যান আই কন্ট্রোল দ্য স্পিড? ওকে, আমি কীভাবে স্পিডটাকে কন্ট্রোল করতে পারি? ওকে, ওকে বুঝতে পারছি। তো এখানে যদি আমি স্পিডটা এটা আরও কমাইতে চাই, এটা যে চেষ্টা করতে হবে আমাকে, এটা রোটেশন যেটা আছে এটাকে বাড়াইতে হবে। সাপোজ আমি চাইতেছি 1000 ডিগ্রি, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি, কিছু হইতেছে না, আই ডোন্ট নো কিসের জন্য হইতেছে না। যদি ক্লিক করি এরকম, অ্যান্ড এটাকে যদি আমি আবার দেখি একটু ভালোভাবে, 100, আমি যদি চাই 12 ডিগ্রি রোটেট করব, ক্লিক করলাম, একদম হালকা একটা রোটেশন ঘটতেছে। আমি চাইতেছি এটা বড় সড়ো একটা রোটেশন হবে, যাই হোক। তো এখানে আমি যদি দেখি, এখানে বলতেছি এক্সাম্পল চেঞ্জ টু 5 সেকেন্ড অ্যান্ড নোট মেক শিওর ইউ অলসো ইউজ দ্যাট transform plus if needed for specific control. You can also add easier linear, okay, for a smooth effect, okay. তো আমি যদি এখানে এটা ইউজ করি, এটা হচ্ছে ভেরি ফাস্ট মডারেট, ওকে। তো আমি যদি এখানে টাইমটাকে একটু ডিউরেশনটাকে কমায় দিই, আমি যদি হচ্ছে 500 ms, তাহলে দেখি কী হয়। 500 ms, একটা রিফ্রেশ, ক্লিক, একদম কি বলবো, ওকে। এখানে আমি এটা রোটেশনটা একটু কমায় দিচ্ছি, এটা যেরকম ক্লিক করলাম, একদম এক লাফে এরকম কিছু একটা ঘটতেছে, হুইচ ইজ গুড। তো আমি চাইতেছি এটা একটা বড় সড়ো একটা রোটেশন নেবে, সেটা হচ্ছে 1800, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, কিছু হইতেছে না। সো here I want to rotate it like 3 or 4 times as okay. Here I want to rotate it 3 or 4 times as 1000 degree, ওকে। ওকে, বুঝতে পারছো? তো এখানে আমি কি ইউজ করতে পারি, আমাকে এখন ওয়ে বলে দেবে, ওকে। এখানেও আমারে সাজেশন দিচ্ছে তুমি র স্টাইলটা ইউজ করো, মানে র সিএসএসটা ইউজ করো, ওকে। বিষয় না, আমি র ইউজ করি, ওকে। এখানে যেটা আছে এটাকে আমি যদি একটু করি, আমার এখানে চ্যাটজিপিটির লিমিট খেয়ে গেছে, তো আর বেশিক্ষণ আমি চ্যাটজিপিটি ইউজ করতে পারবো না, ওকে। যেহেতু ফ্রি ইউজার চ্যাটজিপিটির, তো এক্ষেত্রে আর বেশিক্ষণ ইউজ করতে দিবে না তারা। রিফ্রেশ দিয়ে একটা ক্লিক করলাম, এখানে আমি দেখতে পাচ্ছি আমি বেশ কয়েকবার এটা রোটেট হলো। তো আমি কি যাচ্ছি, এটা মানে কত ডিগ্রি রোটেট হবে এটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, এটা স্পেসিফিক একটা মিনিমাম থাকবে, মানে মিনিমাম একটা থাকবে, ম্যাক্সিমাম একটা ডিগ্রি থাকবে। তো মিনিমাম 3 টাইম, ম্যাক্সিমাম 5 টাইম এরকম একটা স্পেসিফিক রোটেট হবে। আমি কনস্ট্যান্ট নিব, এখানে হচ্ছে রোটেট, এখানে আমি একটা ম্যাথ কল করব, ম্যাথ ডট র্যান্ডমের ভিতরে এখানে হচ্ছে একটা আছে রিটার্ন এপিসিডি ওর নাম্বার বিটুইন 1 and 0, ওকে ডট, ওকে। এখানে আমি হচ্ছে 0 থেকে 1-এর মাঝে কিছু একটা পাবো। এখানে আমি যদি গুণ করি, সাপোজ আমি গুণ করলাম হচ্ছে 500 দিয়ে,
তাহলে আমি দেখি কি রিটার্ন পাবো। আচ্ছা এখানে রিটার্ন দেখার চাই আমি সম্ভবত টার্মিনালে দেখতে ভালো হবে। এখানে যদি আমি করি যে 142 এটা এর 168 7 411 500, তো এখানে আমি এভারেজ আমাকে দিতে হবে হচ্ছে 1000, এটা 966 354। ওকে এখানে মিনিমাম একটা ম্যাক্সিমাম দিতে হবে। হাউ ক্যান আই গেট আ মিনিমাম ম্যাক্সিমাম র্যান্ডম নাম্বার? হাউ ক্যান আই গেট আ random number between 1 to 100 in Java script? ওকে আমি যদি এখন এখানে দেখার চেষ্টা করি, এখানে হচ্ছে ম্যাথ ফ্লোর বা যাই হোক কিছু একটা আছে, ম্যাথ র্যান্ডম গুণ মিনিমাম ম্যাক্সিমাম প্লাস 1। ওকে এখানে একটা যাই হোক অনেক বড় একটা লজিক আছে। তো আমি এখানে জিনিসটা করবো, আমি এটা এই পুরা এটা কপি করলাম। কপি করার পর এখানে আমি এটা পেস্ট করব ফাংশনটা। এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে হবে কত, ম্যাক্সিমাম 1000 আর মিনিমাম হবে হচ্ছে কত, মিনিমাম হবে হচ্ছে 500, মিনিমাম হবে 500। আমি যদি এখন আউটপুটটা দেখি 900 দেন 825 801 এরকম। তো ওকে আমি এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে দেন এখানে আমি যদি দেখি এটা কি করতে পারি, আমি রোটেট এইখানে যে 1000 ডিগ্রি আছে এটাকে কপি করলাম। আর এখানে আমি কনসোল লগ করব, কনসোল লগ রোটেট। নাও এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি 900, মানে এটা প্রত্যেকটা ক্লিকে এটা হচ্ছে, নতুন করে হচ্ছে। ওয়েল এটা ভালো। তো এখন আমার কি লাগবে, আমার নির্দিষ্ট মানে কতটুকু রোটেট হয়েছে তার বিষয়তে। সাপোজ এখানে হচ্ছে আমি ভ্যালু নিচ্ছি কত, ভ্যালু নিচ্ছি হচ্ছে 500 থেকে 1000-এর ভিতরে, রাইট? তো এখানে আমি যদি 500 থেকে 600, 600 থেকে 700, 700 থেকে 800 এরকম একটা নির্দিষ্ট একটা ভাগ করে দিই, যেটার মধ্যে গেলে এই রিওয়ার্ডটা পাবে, এটার মধ্যে গেলে এই রিওয়ার্ডটা পাবে, তাহলে এটা একটা ভালো একটা জিনিস হবে। তো আমাকে যে জিনিসটা করতে হবে, আমাকে এখন এখানে একটা এরকম চাইলে আমি একটা ইমেজ নিয়ে আসতে পারি যেটা রোটেট হবে, যে ইমেজটা রোটেট হবে এরকম কিছু একটা নিয়ে আসতে পারি। তো এইরকম কিছু একটা নিয়ে আসার জন্য আমার এরকম একটা কিছু লাগবে। আমি এটা ফ্রি পিক থেকে পেতে পারি, আই উইশ। ফ্রি পিক স্পিন, ওকে স্পিন হুইল, ওকে আর এই যে এরকম কিছু একটা। আর আই গেস আমি ফিগমা থেকেও কাস্টম কিছু একটা বানিয়ে নিতে পারি। ফিগমা কমিউনিটিতে এরকম অনেক অ্যাসেট থাকার কথা, আমি দেখতে পারি ফিগমা কমিউনিটিটা। এখানে ফিগমা কমিউনিটিতে গিয়ে আমি যদি এখানে দিই হুইল, দেখি কি আসে। হুইলে না আসলে স্পেন হুইলে এটা দিব। এটা ইমেজটা একটু ব্যানারটা তাড়াতাড়ি লোড হবে ভাই। আচ্ছা এই যে স্পিন হুইলটার কথা মনে আছে, যেখানে হচ্ছে একটা বোতল ঘুরে, বোতল ঘুরে যার দিকে যাবে সে একটা রিওয়ার্ড পাবে, সে রিওয়ার্ডটা যাই হোক। তো আমরা এরকম কিছু একটা তৈরি করবো, এখানে একটা বোতল ঘুরবে, এই বোতলের চারপাশ দিয়ে একটা রাউন্ডের কিছু একটা থাকবে যার মধ্যে রিওয়ার্ডগুলো লেখা থাকবে। তো আমরা একটা বোতল নিয়ে আসি, 3D একটা বোতল। তো আমরা এখানে নিব 3D বোতল, BOTTLD বোতল, যেটা ঘুরবে। ওকে এবং এটা এরকম না, এটা শুয়ে থাকবে, ওকে এরকম থাকবে ওয়ান কাইন্ড অফ। তো বটল অন ফ্লোর, ফ্লোর অনেকটা আমি যদি দেখি এরকম কিছু একটা থাকবে। তো এরকম একটা বোতল আমি যদি এটা বলা প্রিমিয়াম, যেটা আছে যেটা প্রিমিয়াম না ফ্রি, কিন্তু এটা আমাদের থিম যেহেতু ব্ল্যাকের সঙ্গে যাবে না। তো আমাদের লাগবে কি, লাগবে একটা হোয়াইট বটল, 3D হোয়াইট বটল। ওকে 3D হোয়াইট বটল, এই যে এটা লাগবে, পিছনেরটা লাগবে আমার, এটা হলেও চলে। এটা হলেও চলে, আমি চাইলে স্প্লাইন ইউজ করতে পারি, আশা করি স্প্লাইন কি আসে এটা জানেন। আবার এগুলো খাড়া যেগুলো আছে এগুলো শোয়া ফেলতে পারবো, সমস্যা নেই। ওকে
ওকে, আমি যদি দেখি একটু দেখি মন মতো কিছু পাই কিনা। এটা সাপোজ এটা আমি ইউজ করি, আমি জানি না পারফেক্টলি করতে পারবো কিনা, যেটা ভাবতেছে যেটা আমার মনের মধ্যে আছে, কিন্তু আশা করি চেষ্টা করে দেখতে পারি। যদি না হয় তাহলে আমরা আমাদের যে প্ল্যানটা ছিল প্ল্যানে ব্যাক করব। ওকে, আমি এটা চাচ্ছি আমি এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবা। ইউ হ্যাভ রিচড ইউর ডেইলি লিমিট ইউজ। ওকে, বিষয় না, কাট করলাম। আমি চলে যাব আমার নতুন একটা ট্যাবে, এটা চলে যাই, অ্যান্ড এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। সাইন আপ করব, এখানে আমি সাইন আপে যে কোনো একটা খুশিতে দিলাম, কন্টিনিউ, অ্যান্ড এটা লগ ইন হয়ে গেল। এটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো, অ্যান্ড রিমুভ হয়ে গেছে। এখন এটার যেটা আছে এটা আমি স্কোয়াশ দিয়ে এটার সাইজটা রিডিউস করব, এটা ওয়েবপি ভার্সন নিব, অ্যান্ড এরকম কিছু একটা হবে। এটাকে 15 KB করে দিলাম। এখন এটা যেটা আছে কাট করার পর এখানে যাব, এখানে আসার পর এখানে আছে অ্যাসেটের ভিতরে দিব হচ্ছে বটল, BOTTLE, বটল। ওকে, তো এখন যদি দেখি এখানে আমি এটা ইম্পোর্ট করব, ইম্পোর্ট বটল ফ্রম, আমি যদি এখানে দেখি অ্যাসেটের ভিতরে আছে বটল। ওকে, তো এখন এখানে যে জিনিসটা আছে এটাকে আমরা রোটেট করার চেষ্টা করবো, এটা ইমেজে কনভার্ট করে ফেলতে পারি, বা আমরা চাইলে ডেডিকেটেডলি এরকম সিমিলার কিছু একটা বানায় ফেলতে পারি ইমেজের জন্য। অ্যান্ড উপরে যেটা আছে এটাকে কমেন্ট করে রেখে দেয়, কারণ যদি কোনো সমস্যা হয় আমরা এটাকে ব্যাকআপ হিসেবে ইউজ করতে পারবো। এখন এটাকে ইমেজে কনভার্ট করে ফেললাম, অ্যান্ড এই যে জিনিসগুলো আছে এটা কাট করে ফেলি এটাকেও। ওকে, তখন এখানে একটা এসআরসি দিতে হবে, এই সোর্সটা হচ্ছে বটল। এখন যদি বটলটা দেখি, এখানে যদি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি এটা ঘুরতেছে। ওয়েল, যেটা চাচ্ছিলাম সিমিলার কিছু একটা বানায় ফেলতে পারছি। তো এখন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড বা এগুলো কিছুই আমার মানে ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন নেই, রাউন্ডেডও প্রয়োজন নেই, রিলেটিভ ওভারফ্লো কোনো কিছুই প্রয়োজন নাই, এগুলো কাট করে দিলাম। এরকম করে ঘুরবে। ওকে, তো এখন যদি দেখি এটা হচ্ছে আমার মানে ডিসপ্লের বাইরে চলে গেছে, সীমানার বাইরে, বল চলে গেছে সীমানার বাইরে। তো আমি যদি এখানে দেখি একটু কভার করার চেষ্টা করি, আচ্ছা আমার এতটুকু যখন এটা ঘুরতেছে, ঘোরার সময় যাই কিছু একটা সমস্যা দেখা দিচ্ছে। তো আমি যেটা চাচ্ছি, এখন যদি আমি দেখি এখানে একটা ডিপ নিব। ওকে, একটা ডিপ নিব, যে ডিপটা উইথ হবে ফুল এবং হাইট হবে হচ্ছে 72, অ্যান্ড এটা হবে হচ্ছে রিলেটিভ, এটাকে কাট করলাম, এটার ভিতরে গেল। ওকে, তো এখন এখানে একটা বর্ডার দিব, আমি যেখানে যাই এরকম কিছু একটা পাইলাম। তো এটার উপর যদি আমি ক্লিক করি এটা ঘুরতেছে। তো এখন এটা নিতে হবে হচ্ছে সেন্টারে নেওয়ার জন্য ফ্লেক্স আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার। এখন যদি দেখি এটা সেন্টারে চলে আসছে। তো এখন যে জিনিসটা করতে হবে, এটা যে রিওয়ার্ডটাকে কিছু একটা ভাবে ম্যানেজ করতে হবে। তো এটা যদি আমি রিওয়ার্ডটা ম্যানেজ করি, এটার চারপাশে আমি যদি এটার একটা বর্ডার দিই, মানে এরকম, এটা যদি একটা রাউন্ডেড বর্ডার দিই আমি, রাউন্ডেড ফুল এরকম, আমি যদি দেখি এটা কখনো এই রাউন্ডেডের বাইরে যাচ্ছে না। তো আমাকে যে রিওয়ার্ডগুলো আছে এই রিওয়ার্ডটা এটার বাইরেই দিতে হবে, রাইট? তো এটা কী হবে, এটা হবে হচ্ছে একটা রিলেটিভ। ওকে, এটা যদি আমি রাউন্ডেড করার চেষ্টা করি, রাউন্ডেড যদি দিই ফুল, তাহলে কোনো স্পেস আছে, এরকম একটা ছোটোখাটো একটা স্পেস আছে। তো আমি চাচ্ছি এই স্পেসগুলোর মাঝে কিছু একটা দিয়ে দিতে। তো আমি যদি দেখি এটা রিলেটিভ, এটাও রিলেটিভ। এখানে যদি আমি একটা জিনিস নেই, সাপোজ হচ্ছে পি $500, আমি যদি এটা দেখি এরকম,
তো এখানে যদি দেখি এখানে এরকম কিছু একটা আছে। তো এখন এখানে আমি যে রিওয়ার্ডটা আছে এই রিওয়ার্ডটা এখানে দিব, যেরকম 500 পয়েন্ট 500 পয়েন্ট যদি আমি এরকম দিই, এখানে দেখতে পাচ্ছি একদম স্পেসটা একদম ছোটো করে ফেলতেছে। কপি এরকম যদি আমি করি, ওকে। তো আমি চাচ্ছি এটা হচ্ছে এটার চারিদিকে থাকবে। ফার্স্ট অফ অল এটা কীভাবে দেওয়া যেতে পারে, করা যেতে পারে অ্যাকচুয়ালি, এটার আমি যদি দেখি, যদি সাপোজ 500টাই নেই, তাইলেও আমার এতটুকু স্পেস প্রয়োজন। এটার ভিতরে আমি কোনো উইথ বা কিছু ইউজ করতেছি না, এটা ফ্লেক্স আইটেম এগুলো সেন্টার ইউজ করা হয়েছে, ওকে। তো আমি যে জিনিসটা করতে পারি, একটা ক্লাস নেম নিতে পারি, অ্যাবসলিউট দিতে পারি, দেন জেড দিতে পারি 50, দেন ইনসেট দিতে পারি 0, মানে একদম সীমানার বাইরে চলে গেছে, বল চলে গেছে সীমানার বাইরে। এখানে রিলেটিভ আছে এটা, তো এটা যেহেতু রিলেটিভ আছে, কি দেওয়া যেতে পারে বা কি ইউসি করা যেতে পারে যদি দেখি, আমি যদি দেখার চেষ্টা করি, এখানে এটার ভিতরে আনতে চাচ্ছি আমি, এই যে সীমানাটা এই সীমানার ভিতরে আনতে চাচ্ছি। এই সীমানার ভিতরে মানে হচ্ছে আমি চাচ্ছি টপ থেকে 0। আচ্ছা, এটা যেহেতু রাউন্ড এটা আছে, রাউন্ড এটার ক্ষেত্রে এটা কাজ করতেছে না, এই কারণে মেবি এখানে একটা বর্ডার দিলে আমি, আচ্ছা বর্ডার, ওকে বর্ডার দিয়ে আছে, এখানে যদি আমি একটা কাট করি, আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু এটার ভিতরে এই সীমানার ভিতরেই রয়েছে, ঠিক আছে। তো এটা যেহেতু সীমানার ভিতরে আছে এই কারণে এটা এরকম করতেছে। তো আমি এটা একটু দেখি, এখানে কয়টা সাইড আছে, লেফট, রাইট, টপ, বটম, 4টা সাইড আছে, রাইট। তো এখানে আমি যে জিনিসটা করবো, ওকে, তো এরকম কিছু একটা হলো, এখানে দেখতে পাচ্ছি এরকম ইনসেটের মাধ্যমে এরকম হয়েছে। তো আমি চাচ্ছি হচ্ছে টপ থেকে 0 থাকবে, ঠিক আছে, টপে 0 থাকবে, অ্যান্ড এটা টপে 0ই আছে। দেন আমি আরেকটা দিব, এটাও টপে 0 না, এটা টপে 0 থাকবে না, এটা থাকবে হচ্ছে লেফটে 0, সরি রাইটে 0, রাইটে 0, ঠিক আছে। আরেকটা দেবো, এটা হচ্ছে থাকবে বটমে 0, এবং লাস্ট ওয়ান যেটা সেটা থাকবে হচ্ছে লেফটে 0, এরকম কিছু একটা হইল। এখন যদি আমি এটা বলি যে রাউন্ডেড ফুল, রাউন্ডেডটা দিই ফুল, এরকম একটা আউটপুট পেলাম। তো এখন এই আউটপুটটার সঙ্গে আমি যে বর্ডারটা আছে, এই ইমেজের বর্ডারটা কাট করে দিলাম, এরকম কিছু একটা হইল, ওকে। তো আমি এখন যে জিনিসটা করতে পারি, ইমেজের বর্ডারটাও দিতে পারি, একটু আগে দেখি সব কিছু হয়তো পারফেক্ট হয় নাকি। এখানে যদি আমি ক্লিক করি, এটা ঘুরতেছে, এখানে গেছে 500, আবার ক্লিক করলাম, এখানে আসলো। তো এখানে যে জিনিসটা হবে এটা হচ্ছে 600 থেকে 1000 যাবে, মিনিমাম 600 থেকে 1000, 600 থেকে 1000, ঠিক আছে। নাও আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি টেক্সটটাকে একটু স্টাইলিশ করতে, বা এই যে এইটার সাইজটা আছে, ওকে, আমি যে ইমেজের সাইজটা আছে, ইমেজের সাইজটা একটু 56 সম্ভবত আছে, আর একটু ছোটো করে নিলাম। অ্যান্ড এখানে চাইলে একটা প্যাডিং দিতে পারি, প্যাডিংটা দেওয়ার জন্য এখানে সেহেতু অ্যাবসলিউট ইউজ করতে, প্যাডিং এভাবে ইউজ করা যাবে না, তার জন্য জিনিসটা করতে পারি, সেখানে প্রত্যেকটা জায়গায় 2 দিলাম অর 1, তাহলে এরকম কিছু একটা হইলো। তো আমি এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে, এই যে এটা আছে, এটা ফন্টটা একটু চেঞ্জ করবো, আমি সবগুলোর ফন্টই যেহেতু চেঞ্জ করবো, তো আমি রুটে যাবো, রুটে গিয়ে ফন্টটা দেবো হচ্ছে মনসার্ট, দেন ফন্টের যেটা আছে সাইজটা আছে, টেক্সট দেবো হচ্ছে এক্সট্রা স্মল, দেন আর এসএম দিতে পারে, দেন ফন্ট করে দেবো হচ্ছে মিডিয়াম, এরকম কিছু একটা হলো। নাও আমি যদি দেখি, আমি চাচ্ছি যখন যেটার উপরে যাবে তখন সেটা হবে। তো আমি এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে, এই যে ম্যাথটা আছে, যদি ওকে দেখি একটু কিছু করা যায় কিনা, আমি যেটা চাচ্ছি এটা চ্যাটজিপিটিটা বলি, ওকে। তো আমি চাচ্ছি হচ্ছে এখানে আমি লিখতে পারবো, লিখতে পারবো, আমি চাচ্ছি ইফ দ্য ভ্যালু ইন 600 to 699, then return value
as 600 and if 700 to 799 then 700 and if 800 to 899 then 800 and if 900 to 911 sorry 999 sorry 99 no? then 10,000 means 1,000. Okay, so let me see, is that give me any kind of result? Okay, so that give me maybe a function, yeah, a function. So what I do, I first of all I will create a function which is something like value function random. So I make a function whose name is random and it's work like that. And what I do, I don't need any parameter. So what I do, I just return the rotate well. So what I do now, I use that random, well I use that random and that was a function, yeah. So if I now refresh, now I click here, you can see, okay, that is on 500. If I now again click, get the now that is on 5 means I have to change that. So the top one is 500, then this one is 1000, then this one is 1500 and this one is 2000, yeah. So now, well, I am see here they have a issue with sizing. So what I can do, I can make the text more smaller like this. If I click here, you can see that is go on 500, then again 2000, then again that is on 5000 again. If I click, that is on, okay, seems like 5500. So this kind of something. So that is something like that. So what I can do now, I have to design that, right? So I don't have any idea about design this kind of thing. So what should I do? So I can make this kind of something, and after that I can use, okay, I have an idea. So I just want the free pick, and what I want something like that. That is a spin wheel. That is not a HTML CSS or something. That is just a spin wheel, and I want that something like, okay, if I go here, spin wheel 3D. So I want the plate, this kind of plate, right? So the plate have 4 options. Okay, so what I can do, okay, so what I can do, I just take a simple plate, something like this. Okay, so I just take this one, copy that and go here. I just upload that image. Now I give the prompt something like, there have 4 options: top, left, bottom and right. That 4 color combination, and I want the plate. Okay, so okay, he are not help me, something like he not help me with the design. So এখানে যে জিনিসটা আমি চাচ্ছিলাম,
তো সেটা হচ্ছে আমার ইমেজটা দরকার না, ইমেজ জেনারেট করে দেবে। তো আমি এখানে জিনিসটা করবো, ক্রিয়েট ইমেজ, এখানে এটা দিয়ে দেবো, সেন্ড করে দিলাম অ্যান্ড দেখি কী রিটার্ন করে। এটা ইমেজ হইতে অনেক টাইম লাগে আমি জানি। তো স্পেন হুইল উইথ 4 অপশন, উইথ 4 অপশন। আমি যদি দেখি এরকম কিছু একটা দেখি, ওকে এরকম আমি চাচ্ছিলাম এরকম কিছু একটা, বা এরকম এটা 3টা অপশন আছে। এটা এখনো ইমেজটা জেনারেট হয় নাই। এটা জেনারেট হয় নাই। এখন এখানে যদি দেখি 52, ওকে এরকম কিছু একটা হইলো। তো আমি কি চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম যে বর্ডারটার প্রয়োজন নাই, দেন বর্ডারটা থাকলেও সমস্যা নেই, এটা দেবো হচ্ছে বর্ডার 2, দেন এটার বর্ডার যেটা আছে বর্ডারটা হচ্ছে হোয়াইট 10, ওকে। দেন উপরে যাব, উপরে এটা আচ্ছা আমি নিজের মতো করে ডিজাইন করি, কারোর থেকে ইন্সপিরেশন না নিয়ে নিজের মতো করে ডিজাইন করি। এটা ধীরে দিই, ধীরে ধীরে এরকম কিছু একটা দেখা যাচ্ছে। এটা যদি বর্ডার দিই, বর্ডার হচ্ছে এটার হোয়াইট, অপাসিটি হচ্ছে 10, এরকম কিছু একটা। এখন যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা যদি আমি দিই হচ্ছে হোয়াইট অ্যান্ড অপাসিটি যেটা সেটা দেবো 10, এরকম কিছু একটা হলো। অ্যান্ড এটা যদি একটু বেশি দিই 30 দিই, এরকম কিছু একটা হলো। না এই যেটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি দিই হচ্ছে একদম ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে হচ্ছে ব্ল্যাক, তাহলে এরকম কিছু একটা হইলো। তো এখন আমি চাইলে এটাকে আরেকটু স্টাইলিশ করতে পারি, যেরকম এই বোতলটা চেঞ্জ করতে পারি বা সিমিলার কিছু একটা করতে পারি। ওকে, তো এই হচ্ছে ঘটনা। ওকে, এটা 2 দিব না, এই যে এটা আছে এটার একটু অপাসিটিটা বাড়ায় দেবো 20, অ্যান্ড এখানে যেটা আছে এটার অপাসিটি দেবো হচ্ছে 10, তাহলে এরকম কিছু একটা ঘটলো। মানে এটা ক্লিয়ারলি এখন বোঝা যাচ্ছে 500, 1500, 1000 এবং 2000, এটা হচ্ছে পয়েন্ট। নাও এটাকে আমি যদি চাই একটা দিতে পারি, কি বলে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারি, রাইট? সো আমি যদি একটা নেই CSS gradient animation background, ওকে। আমি যদি একটু দেখি এখানে কীরকম, এরকম অ্যানিমেশনটা চেঞ্জ হচ্ছে, ওকে এরকম অ্যানিমেশনটা চেঞ্জ হচ্ছে, এটা 15 সেকেন্ডের। ওকে, আমি এরকম কিছু একটা বানায় ফেলি। তো এই সেম জিনিসটা বানানোর জন্য আমি যখন একটা CSS ফোল্ডারের ফাইলের ভিতরে এখানে আসছে একটা index.css এর ভিতরে, এখানে এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে কি বডি না, এটা হচ্ছে একটা ক্লাস থাকবে, যে ক্লাসটা হচ্ছে কি বলে এনিম বিজি, ওকে অ্যানিমেশন বিজি, এটা হচ্ছে ইনফিনিটি। আচ্ছা এরকম থাক, 15 সেকেন্ডে যেটা আছে আগে দেখি কী হয়। দেন এখানে যদি আসি এটার ভিতরে আমি দেবো হচ্ছে কি বলা, এখানে গেলাম এনিম বিজি, এটা দিলাম। অ্যান্ড এখানে যদি দেখার চেষ্টা করি, একটা রিফ্রেশ দিই, এখন যদি দেখি এখানে কিছু আছে কি না, ওইরকম কিছু দেখতে পাচ্ছি না, কোনো চেঞ্জেস নেই। এনিম বিজি এটার উপরে যদি যাই, এটা হচ্ছে একটা ক্লাস, রাইট? যেবার হয়েছে এটা একটা ক্লাস, তো এনিম বিজি। এখন যদি দেখি এরকম কিছু একটা ঘটলো। তো এখন যেটা আছে এখানে একটা সাইজ দিয়ে আছে, রাইট? এখানে হাইট যেটা আছে হাইটটা কাট করে দিব, কারণ আমি হাইট এখান থেকে এরকমভাবে মেনটেন করবো না। দেন এখানে আছে হচ্ছে কালার, তো কালারটা হবে হচ্ছে একটু ডার্কিশ, ওকে একটু ডার্ক ধরনের, একদম ডার্ক
একদম ডার্ক না, হালকা একটু ডার্কের ভিতরে কিছু একটা হবে। দেন এটার ভিতরে যে যাই, ডার্কের যেগুলো আছে, এই ডার্ক লুকে যেগুলো আছে সেগুলোর কাছে যাবো আমি। ওকে, এখন যদি দেখি সামথিং লাইক দ্যাট, তো এখানে আমার টেক্সট যেটা আছে এটা পারফেক্টলি বোঝা যাচ্ছে। তো এখন এখানে যদি আসে, এটা হচ্ছে আমি যদি টেক্সটটাকে হোয়াইট করে দিই, টেক্সটটাকে হোয়াইট করে দিই, এখন যদি দেখি তাহলে এরকম কিছু একটা হচ্ছে। ওকে, এখন এই যে টেক্সটগুলো আছে, সাপোজ লেফট এবং রাইটের যেটা যদি আমি রোটেট করে দিই, রোটেট রোটেট করে দিই হচ্ছে 45 বা 90, এবং এইটা নিচেরটাও যেটা আছে এটা হচ্ছে রোটেট করে দিই, রোটেট 90, অ্যান্ড তাহলে এরকম কিছু একটা দেখা যাচ্ছে। তো এখন এটা যে সাইজটা আছে, সাইজটা আমি একটু বাড়াইতে বা কমাইতে পারি। এটা 72 বর্তমানে আছে, এটা কমায় যদি আমি 66 বা আশেপাশে কিছু একটা আছে 64, তাহলে এরকম কিছু একটা ঘটলো। কিন্তু লেফট রাইটে একটা কিছু একটা হচ্ছে। লেফট এটা সেখানে উইথ দেওয়া আছে, এটা আমি যদি এরকম একটা কাট দিয়ে এটা যদি সাইজ দিই, যেটি সাইজ, ওকে, তাহলে এরকম কিছু একটা পাইলাম। তো এখন যদি দেখি আমার আউটপুটটা এরকম। তো এখানে আমি যদি দেখি এখানে একটা ওয়ানের একটা প্যাডিং আছে, তো আমি এটাকে কাট করে এটা 0 করে দিই, তাহলে আমার আউটপুটটা পাওয়া যাচ্ছে এরকম। ওকে, হুইচ ইজ গুড। তো আমি যদি একটু বাড়াইয়া দিই হালকা একটু, এটা 64 না করে 64 উপরে কী আছে, 68, 72, ওকে 72, অ্যান্ড এটা যেটা আছে এটাকে আমি করে দেবো হচ্ছে 56, 56 or 60, 56 or 60, তো 60 বেটার। তো এখন এটার উপর যদি ক্লিক করি তাহলে এরকম কিছু একটা আসতেছে। তো আমার এখানে রিওয়ার্ডটা দেখা যাচ্ছে। তো আমি এখন কি করব, এখানে একটা বাটন দেবো, এই বাটনের উপর ক্লিক করলে এটা ঘুরবে। তো আমি এই জিনিসটা যদি করার চেষ্টা করি, তাহলে কি করতে হবে, একটা বাটন নিতে হবে, রাইট? তো বাটনটা হবে এরকম একটা বাটন, এটা হচ্ছে স্পিন। ওকে, স্পিন, অ্যান্ড এটা আমি এখানে ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। হ্যাঁ আল্লাহ, এটা কাট করি। ওকে, স্পিন না, এখন ক্লাস নেম দেবো, এটা হচ্ছে উইথ দিব ফুল, উইথ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একদম হোয়াইট বা ব্লু দিতে পারি, ব্লু 700, দেন 800 দিলেও ক্ষতি নেই, 800, অ্যান্ড এখানে যদি P1 or 2, রাউন্ডেড হচ্ছে LG, অ্যান্ড মার্জিন টপ হচ্ছে 5। এখানে যে ফন্টটা আছে, ফন্ট মনসার্টটা আমার সবার জন্যই প্রয়োজন, তো এখানে আমি এটা গ্লোবালি দিয়ে দিলাম ফন্টটা মনসার্ট। এখানে যে এটা আছে এটা আমি চেঞ্জ করে দেবো হচ্ছে, এটা ফন্ট হবে হচ্ছে সেমি বোল্ড, রাইট? এটা স্পিন দ্য হুইল অর স্পিন দ্য বটল, এটা বেটার। নাও এখানে যদি আমি দেখি, এখানে যখন স্পিন দ্য বটলের উপর ক্লিক করা হবে তখন এটাই হবে। তো এখন এটা কি করতে পারি, এটা হচ্ছে একটা রিলেটিভ দিতে পারি, অ্যান্ড এটা হচ্ছে বটম হবে, বটম থেকে 0, অ্যান্ড এখানে কি করতে পারি, এখানে একটা বর্ডার দিতে পারি, বর্ডার দিলে দেখি কি আসে। ওকে, অ্যাবসলিউট দিই, তাহলে এরকম কিছু একটা ঘটলো। নাও দেখতে পাচ্ছি স্ক্রিনটাকে ব্রেক করতেছে, রাইট? তো এটাকে আমি যে রিলেটিভ দিই, এটা স্ক্রিনটাকে ব্রেক করতেছে, অ্যান্ড এটা যে আমি রিলেটিভ থেকে উঠে দিই, এটা তখন ব্রেক করতেছে না। আচ্ছা, এটা আপাতত এরকম থাক, দেখি উপরে আর কোনো কন্টেন্ট অ্যাড করে এটা একটা ম্যানেজ করা যেতে পারে। বর্ডার যেটা আছে কাট করলাম, তাহলে এরকম। এখন উপরে যে জিনিস কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলো আমাকে এখানে দিতে হবে। এখন উপরে কী ধরনের কন্টেন্ট আমি দিতে পারি, উপরে না দিলেও আমি লেফট এবং রাইটে কিছু একটা দিতে পারি। আর যে স্পিন হুইলটা আছে, এটা স্পিন করার জন্য আমি চাইলে এরকম কিছু দিতে পারি, না অ্যাড দেখতে হবে, নাইলে
100 পয়েন্ট খরচ করতে হবে। এই আশা করি এই দুইটা অপশন বেটার হবে। অ্যাড নাই পয়েন্ট, তো এখানে আমি কী করবো, এখানে একটা ফ্লেক্স নেব, ফ্লেক্স আইটেম সেন্টার, জাস্টিফাই বিটুইন, বেজ লাইন না, বিটুইন অ্যান্ড গ্যাপ হচ্ছে 3। না এখানে যদি যাই, এখানে কী দিতে পারে, এখানে হচ্ছে একটা ফ্লেক্স 1 দিতে পারে, ফ্লেক্স 1, অ্যান্ড এখানে যদি আমি ডুপ্লিকেট করি এরকম হচ্ছে একটা হলো। এখানে যদি আমি দেখি এটা হচ্ছে ওয়াচ অ্যাড, তো আমি একটা রিয়াক্ট আইকন যেটা আছে, একটা রিয়াক্ট আইকন থেকে একটা আইকন নিব, রিয়াক্ট আইকন, এটা হচ্ছে অ্যাডস, রাইট। তো এখানে অ্যাডস যেটা আছে, অ্যাডস কোনটার অ্যাড বলা যায়, রিওয়ার্ডও দিতে পারি আমি, রিওয়ার্ডস বা মুভি, ওকে এগুলো দিতে পারি, মুভি। তো আমি যদি এখানে যাই, এখানে এটার ভিতরে এই মুভির যেটা আছে এটাকে দিয়ে দিলাম এমডি মুভি, এরকম কিছু একটা হলো। এখন এটা ফ্লেক্স করে দেই, ফ্লেক্স আইটেম সেন্টার, অ্যান্ড এটা হচ্ছে অ্যাডস, একটা অপশন হচ্ছে অ্যাডস, দেখো এখানে যদি আমি দেখি এটা হচ্ছে কী বলে, এটা হচ্ছে একটা গ্যাপ দিতে হবে, বিটুইন গ্যাপ, সেটা হচ্ছে 3 or 2, অ্যান্ড এখানে জাস্টিফাই যেটা আছে সেটা সেন্টার করতে হবে, জাস্টিফাই সেন্টার, ওকে। তো এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা হচ্ছে ইয়েলো, আমি ওদের থেকে ইন্সপিরেশন নিয়ে পুরোটাই ওদের মধ্যে বানায় ফেলতেছি। 600, ওকে। আমরা যে টেক্সট যেটা আছে এটা প্রপারলি একদম হোয়াইট করে দিচ্ছি, তাহলে এরকম কিছু একটা ঘটলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কীরকম, এরপরেটা হচ্ছে আমাদের কয়েন স্পেন্ড করতে হবে। তো আমি কী দেবো, এটা হচ্ছে একটা পয়েন্ট, ওকে, বা কয়েন, ওকে, এটা হচ্ছে কয়েন। তো কয়েন হিসেবে আমরা দিতে পারি এটা কয়েন কপার, এরকম কিছু একটা, ওকে। এখানে জাস্ট এটাকে আমি ডুপ্লিকেট করলাম, অ্যান্ড এখানে যে নামটা আছে কয়েন কপার ফিল, এটাকে আমি এখানে ইউজ করলাম। এটা ইম্পোর্ট হচ্ছে না, অটো ইম্পোর্ট হচ্ছে না, তো এটাকে আমি কপি করে উপরে নিয়ে গিয়ে পেস্ট করে দিলাম এখানে, অ্যান্ড এখানে যেটা আছে একদম নিচে এটা কাট করে দিলাম, তাহলে এরকম কিছু একটা ঘটলো। এটা একটা রিফ্রেশ দিতে হবে, তাহলে এরকম কিছু একটা আছে। এটা হচ্ছে 100 কয়েন, ওকে, 100 কয়েন, এই অপশনটা আনলক করার জন্য। এটার কালার হবে ব্লু, ওকে। ইউজার অ্যাডে ক্লিক করেও এটাই ঘোরাইতে পারবে, অ্যান্ড এই কয়েনের উপর ক্লিক করে এটা ঘোরাইতে পারবে। তো এগুলো সার্ভার থেকে কন্ট্রোল করতে হবে, কারণ অ্যাডে যখন ক্লিক করবে তাকে অ্যাড দেখাতে হবে, অ্যাড দেখানোর পরে তার এটা খুলবে। আর এই যে কয়েন আছে, কয়েনের উপর ক্লিক করলেও সর্বপ্রথম তার অ্যাকাউন্ট থেকে কয়েনটাকে কাটতে হবে, দেন যে রিওয়ার্ডটা পাবে রিওয়ার্ডটা অ্যাড করতে হবে, এগুলো সার্ভারের সাথে সংযুক্ত। এখন যে বাকি যে জিনিসটা আছে এটা হচ্ছে সেন্টারে নিয়ে আসা, রাইট। তো এটাকে সেন্টারে নিয়ে আসি। এটা সেন্টারে নিয়ে আসার জন্য আমি যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমি ফ্লেক্স ইউজ করতে পারি, কারণ সর্বপ্রথম যেটা ইউজ করছিলাম ফ্লেক্স আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, অ্যান্ড এটা কী করতে পারি, এটা হচ্ছে ফ্লেক্স কলাম ইউজ করব যাতে এটা এরকম হয়, ওকে। অ্যান্ড এটা যে উইথটা আছে, উইথটা যদি ফুল দিই, আর এখানে যে উইথটা আছে, উইথটা যদি দিই হচ্ছে ফুল, হ্যাঁ এবার এটা বেটার হয়েছে না। এখানে একটা মার্জিন টপ বা একটা গ্যাপ দিতে পারি, বিটুইন গ্যাপ, সে গ্যাপটা এটা উইথ ফুল উঠায় দিয়ে গ্যাপটা দিব হচ্ছে 10। এখন যদি দেখি এরকম কিছু একটা ঘটলো, ওকে। তার মানে বোতলের যেটা আছে এটা পারফেক্টলি কাজ করতেছে। এখন আমি যদি দেখার চেষ্টা করি, আমার যখন আমি এটা ক্লিক করতেছি এটা ঘোরা শেষ হচ্ছে তখন কি আসতেছে, এগুলো ম্যাক্সিমাম জাভাই স্ক্রিপ্ট দিয়ে করতে হবে, তবু এটা করা পসিবল। আমি যদি দেখাই, এখানে যখন ক্লিক করতেছি এটা রোটেট হচ্ছে, রাইট। কত সেকেন্ডের জন্য রোটেট হচ্ছে, 3 সেকেন্ড বা তারও আশেপাশে। তো এটা আই গেস 3 সেকেন্ডের জন্য এটা রোটেট হচ্ছে। তো আমাকে যখন এটা রোটেটটাকে ট্রু করা হচ্ছে তখনকার ভ্যালুটা দিতে হবে। তো আমি এখানে কি নিতে পারি, এখানে একটা ইউজ ইফেক্ট নিতে পারি, ইউজ ইফেক্ট নিব, এটার ভিতরে নেব হচ্ছে
কি নিব, এর ভিতরে যাব ইফ, ওকে, ইফ রোটেট ইফ রোটেট যদি এটার ভ্যালু ট্রু হয় তাহলে তুমি কনসোল লক করো বা অ্যালার্ট করো, ওকে। এটা যদি ভ্যালু ট্রু হয় তাহলে তুমি অ্যালার্ট করো, ভ্যালু ট্রু হলে তুমি একটা সেট টাইমার ফার্স্ট অ্যাড করো, সেট ইন্টারভাল অ্যাড করতে পারো, ইন্টারভাল এটা হচ্ছে 3 সেকেন্ড, অ্যান্ড কনসোল লক করো, এটা হচ্ছে রোটেট, ওকে। নাও সেম যে জিনিসটা করবা সেটা হচ্ছে আবার সেম, যদি এটা রোটেট নাও হয় তার জন্য, ওকে। এখানে আমি এটা এতভাবে না দিয়ে এখানে আমি জাস্ট এলস কন্ডিশনটা দিলেও হতে পারে, এলস কন্ডিশনটা দিয়ে এটার ভিতরে দিয়ে আমি জানি পারফেক্ট ভ্যালুটা পাবো না, কিন্তু কিছু একটা হবে। এখানে রোটেটটা আমি দিয়ে দিব, রোটেট, অ্যান্ড এখানে যে কনসোল লগ এটা হচ্ছে রোটেট, অ্যান্ড এটা হচ্ছে রোটেটেড, এখানে রোটেটটা পাস করে দেবো। নাও এখানে আমি যদি দেখি রিফ্রেশ দিই, কোনো ভ্যালু নেই, ক্লিক করলাম এটার উপরে 1 2 3, এটার ভিতরে একটা ভ্যালু আসছে 700, আবার যদি এটার উপর ক্লিক করি এটা 700 আছে, আবার যদি ক্লিক করি তবুও এটা 700 আছে, আই ডোন্ট নো হোয়াই, সিরিয়াসলি আমি জানি না কিসের জন্য। তো এখন যদি দেখি এখানে আমি I want the value when I have clicked the on click listener, আমি জানি লিসনার বালাম ভুল হয়েছে, and I want to console log the rotate value how I can ওকে। আমি এরকম কিছু একটা লিখে দিলাম। এখন যদি দেখি এটা ভ্যালু নেওয়ার চেষ্টা করি, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, এই ভিডিওটা ভালো লাগে, অফকোর্স ভালো লাগবে, কারণ এতক্ষণ দেখতেছেন মানে কিছু না কিছু দেখতেছেন, ভালো লাগার কথা। তো সেই হিসাবে আমি আশা করি যে আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার কি সুবিধা হবে সেটা হচ্ছে আমি এরকম সিমিলার কাইন্ড অফ প্রজেক্ট আরও করতে পারবো, আমি একটু হলেও মোটিভেশন পাবো। মূল কথা, যদিও আমি কেয়ার করি না যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত বা ভিউয়ার কত, তবুও নিজের কাছে ভালো লাগে। এখানে যদি ক্লিক করি কিছু হচ্ছে না, এখানে বলছে রোটেটেড ডিগ্রি 700 800, আবার যদি ক্লিক করি 700, আবার যদি ক্লিক করি 1000, মানে এটা কত ডিগ্রি রোটেটেড হচ্ছে আমি সেই অনুযায়ী ভ্যালু পাচ্ছি। আর এই ভিডিওটাকে আমি এডিট করবো না, উইদাউট এডিট আমি আপলোড করে দেবো, জাস্ট থাম্বনেলটা হয়তো বা ডিজাইন করতে পারি, তো খুব বেশি প্রফেশনাল হওয়ার আশা নাই। এটা আমি জানি আপনি এটা 2x দিয়ে দেখতে পারেন বেটার এক্সপিরিয়েন্সের জন্য, কারণ শেষ পর্যায়ে এসে এগুলোর বলার কোনো মানে হয় না, আমি জানি, তবুও বলে রাখতেছি, কারণ ভিডিও এডিট করতে গেলে এই 1-1.5 ঘন্টা যদি রেকর্ড করি আবার 1-1.5 ঘন্টা এডিট করি তাহলে আমার দিনের আর কোনো সময় থাকে না। আর আমি যেহেতু প্রফেশনাল ভিডিও এডিটর না, তো এক্ষেত্রে ভালো হয় না। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।